প্রিয় শ্রোতা, আশার বাণী বাইবেল অধ্যয়নে আপনাকে আরেকটিবার স্বাগত জানাই। আমি পাস্টর বিপ্লব সরকার এবং আজকে আমরা আশার বাণী বাইবেলের যে অংশ থেকে দেখব সেটা যাত্রা পুস্তক তার ২ অধ্যায় ৪ থেকে ৯ পদ এবং বিশেষ করে আজকের যে শিরোনাম রয়েছে সেটা হলো নলবনের মাঝে। বিশেষ করে আমরা এই অংশে দেখতে পাই যে আহ, দুটি বিশেষ ধরনের মহিলার উল্লেখ পাই, যে দুটি বিশেষ ধরনের মহিলা যারা সেই নলবনের মাঝখানে আটকে ছিল এবং আরেকটা শিশু যিনি নলবনের মধ্যে ছিল। হ্যাঁ, সেটাই হলো মোশি, যাকে সেই নলবনের মাঝে আমরা দেখতে পাই। এবং এই সময় বিশেষ করে তারা যখন সেই আহ, নদীতে তারা স্নান করছিল, তারা এই শিশুর বিষয় তারা দেখতে পায় এবং যখন তারা সেই শিশুটির প্রতি তাদের নজর পড়ে, সেই রানী রাজকুমারী যখন তাকে তার দাসীদেরকে পাঠায়, সেখানে যখন দেখতে পায় সেটা খুলে যে একটা শিশু, তখন সেটা দেখার সাথে সাথে তাদের প্রতি করুণা হয়। আসলে কিন্তু শিশুটিকে দেখবার পরে তাদের প্রথমেই যেটা চিন্তা আসা উচিত সেটা হলো তার প্রতি মেরে ফেলার কথা, কিন্তু তাকে না মেরে তার প্রতি করুণা আমরা দেখতে পাই। এবং তার সেই দিদি, যিনি আড়াল থেকে এই বিষয়টা দেখতে পাচ্ছিলেন, তিনি সমস্ত ঘটনা নিরীক্ষণ করছিলেন। পরবর্তী সময় আমরা দেখি যে সেই মা নিজে এই শিশুর রক্ষণাবেক্ষণ করেছিল এবং বিশেষ করে আমরা এই অংশের যে টাইটেল দেখি, আমি কি একজন সেই শুশ্রূষাকারী কাউকে নিয়ে আসবো এর জন্য। অর্থাৎ এটা একটা এমন গুরুত্বপূর্ণ ঘটনা আমাদেরকে দেখায় যে সেই শিশুটি যিনি সেই জলের মধ্যে ছিল এবং সে পেট্রার মধ্যে ছিল, তার মধ্য দিয়ে ঈশ্বর কিন্তু তখনই তার জন্য পরিকল্পনা করে রেখেছিলেন। এই মেয়েরাও জানতো না যে ঈশ্বর কিভাবে তাদের মধ্য দিয়ে ঈশ্বর তার পরিকল্পনাকে বাস্তবায়ন করছিলেন। আমরা এর আগের অংশে দেখেছিলাম যে তার পিতামাতা কিন্তু ভয় পায়নি এই পরিস্থিতিতে, কিন্তু এই সেই দাসী এবং বিশেষ করে সেই রাজকুমারী তাদের জন্য সেই ছোট্ট শিশুটি রক্ষা পেল এবং সেই রক্ষার কারণে ঈশ্বর তার জন্য যে পরিকল্পনা ইসরায়েলের, বিশেষ করে আমরা এই অংশ থেকে আরেকটি বিষয়ে দৃষ্টিপাত করতে পারি। যেমন করে সেই ছোট্ট শিশুকে রাজকুমারী এবং সেই দাসী রক্ষা করলো, ইসরায়েল জাতি সেই রক্ষাকারী সন্তানের মধ্য দিয়ে ইসরায়েলের ঈশ্বর তার ইসরায়েলকে রক্ষা করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। বিশেষ করে আমি এই অংশ থেকে বলতে চাই যে এই দুই মহিলার ক্যারেক্টার, যা পরবর্তী সময় ঈশ্বর আমাদের মধ্যে প্রকাশ করেন, প্রভু যীশু খ্রিস্ট, যিনি জনতার দিকে দৃষ্টিপাত করে তিনি করুণাবিষ্ট হতেন, যেমন করে সেদিন রাজকুমারী মৌসিকে দেখে করুণাবিষ্ট হয়েছিলেন এবং যেভাবে তিনি সাহায্য করলেন, সেই মৃত্যু তাকে মেরে ফেলার কথা কিন্তু তাকে জীবন দিলেন। একই রকম ভাবে ঈশ্বর আমাদেরকে এত ভালোবাসেন যে আমাদের পাপের বেতন মৃত্যু হওয়া সত্ত্বেও তিনি কিন্তু আমাদেরকে রক্ষা করলেন। করুণাময় ঈশ্বর, তিনি আজও আমাদেরকে ভালোবাসেন এবং তিনি চান তার সন্তানেরা যেন করুণার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পায়। এই ঘটনাতে প্রত্যেকটা জায়গাতে মসি ছাড়া আমরা প্রত্যেক মহিলার মধ্য দিয়ে তাদের আশ্চর্য কার্যের পরিকল্পনা দেখতে পারি, যে ঈশ্বর কিভাবে তার পরিকল্পনাকে বাস্তব রূপ দিয়েছিলেন। আমরাও যেন সেই করুণার দৃষ্টিভঙ্গি দিয়ে ঈশ্বরের সমস্ত সৃষ্ট মানুষদের প্রতি দৃষ্টিপাত করি এবং আজকে যখন আমরা প্রার্থনা করি তখন ঈশ্বরকে এইভাবে আমরা কৃতজ্ঞতা জানাই যে ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণার জন্য এবং তোমাকে ধন্যবাদ দিই আমাকে আমার সমস্ত পাপ থেকে উদ্ধারের জন্য পুত্র যিশুর মধ্য দিয়ে পরিকল্পনা করার জন্য। পুরাতন গেল শেষের পাতা।